এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দিচ্ছে সিএনএন। আমেরিকার এই বিখ্যাত সংবাদ সংস্থা তারা গতকাল জানিয়েছে আমেরিকা অবিলম্বেই ইরানের হরমুজ প্রণালীতে আক্রমণ করতে চলেছে আইআরজিসিকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। সারা পৃথিবীব্যাপী মানুষের যে সংখ্যা ছিল সেই আশঙ্কাকে সত্য করতে যাচ্ছে আমেরিকা। অবিলম্বে আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে আবারও ইরানকে আক্রমণ করতে চলেছে, আর তার পূর্ণ প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করে ফেলেছে আমেরিকা। এই খবর ফাঁস করেছে আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএন। গতকাল আমেরিকার এই সিএনএন সংবাদ সংস্থা বিস্তারিত রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে যে ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে যুদ্ধবিরতির পর থেকেই ইরানকে সম্পূর্ণরূপে পরাস্ত করার জন্য একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি করেছে এবং সেই রূপরেখা অনুযায়ী ইসরায়েলে এবং ভারত মহাসাগর জুড়ে ব্যাপক সামরিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে আমেরিকা। আর এর মাঝে ইরানের সঙ্গে কয়েক দফা আলোচনার নাটক করা হয়েছে, যাতে করে সারা পৃথিবীর সামনে এটা প্রমাণ করা যায় যে আমেরিকা ইরানের সঙ্গে একটি শান্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে চেয়েছিল। কিন্তু ইরান এই আলোচনায় অসহযোগিতা করেছে বলেই আমেরিকা বাধ্য হয়েছে ইরানকে আক্রমণ করতে। আর এই বিষয়ে ইসরায়েলের পক্ষে ইসরায়েলের সেনাকর্তা ইসরায়েল কাটস তিনি স্পষ্ট জানিয়েছিলেন 2 দিন আগেই যে তারা কেবলমাত্র আমেরিকার সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার জন্য। তারা কেবল চাইছে ডোনাল্ড ট্রাম্পের ইশারা। ডোনাল্ড ট্রাম্প ইশারা করলেই ইরানের উপর আবারও শুরু করে দেবে সেই পাশবিক আক্রমণ। ইসরায়েল কাটস যখন এই খবর প্রকাশ করে তার একদিন পরেই 23শে এপ্রিল চীনের পক্ষ থেকে দ্বিতীয়বারের জন্য ইরানের চীনা দূতাবাসে পাঠানো হয় এক মেসেজ। ওই মেসেজ পাওয়া মাত্রই ইরানে যে সমস্ত চীনা নাগরিক ব্যবসায়িক ও অন্যান্য কারণে অবস্থান করছে তাদের দ্রুত ইরান ত্যাগ করে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয় বেইজিং। আর এই মেসেজকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বিশ্ব, কারণ এর আগে 28শে ফেব্রুয়ারি যখন আমেরিকা এবং ইসরায়েল যৌথ আক্রমণ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছিল, তার আগের দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি চীনের কাছে খবর ছিল আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে হামলা করতে পারে ইরানের উপর। কারণ স্যাটেলাইট ইমেজ ব্যাখ্যা করে চীন আগেই বুঝতে পেরেছিল আমেরিকা ও ইসরায়েলের মুভমেন্ট। এবারও চীনের এই সতর্কবার্তা যে সত্য তা প্রমাণিত হলো সিএনএনের এই তথ্য ফাঁস করা রিপোর্টের পরে। তাই ধরে নেওয়া হচ্ছে যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে আরও একটি বিধ্বংসী, আরও একটা ভয়ঙ্কর যুদ্ধ হতে যাচ্ছে যে কোনো মুহূর্তে। এখন সবচেয়ে বড় আশঙ্কা, যদি আমেরিকা এবং ইসরায়েল হরমুজ প্রণালীকে দখল করার জন্য আক্রমণ শুরু করে, তবে সেই যুদ্ধ কিন্তু আর ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের যে সমস্ত রাষ্ট্র আমেরিকা এবং ইসরায়েলকে সহযোগিতা করবে সেই সমস্ত রাষ্ট্রের বিরুদ্ধে ইরান যে ভয়ঙ্কর প্রতিশোধ নেবে সে কথা বলে দেয়াই যায়। ইতিমধ্যেই সে আশঙ্কাকে সত্য করেছে আরব আমিরাত। আরব আমিরাত ইতিমধ্যে মার্কিন সেনাদের আরব আমিরাতের সেনাঘাঁটি ব্যবহার করার গ্রিন সিগন্যাল দিয়েছে আমেরিকাকে। আমেরিকা ও ইসরায়েল যদি মিলিতভাবে ইরানের উপরে কোনো রকম হামলা চালায়, মুহূর্তের মধ্যেই ইরান বাহরাইন ও আরব আমিরাতের দুবাই এবং আবুধাবি শহরের উপরে বিস্ফোরণ করে জাহান্নাম বানিয়ে দিতে দেরি করবে না এক মুহূর্তও। তবে এবারও আমেরিকা এবং ইসরায়েল প্রথম হামলাতেই দ্বিতীয়বারের মতো ইরানের প্রথম সারির নেতাদেরকে খুন করার টার্গেট করেছে। সিএনএন এর ফাঁস করার তথ্য অনুযায়ী আমেরিকা এবং ইসরায়েলের পয়লা টার্গেট হচ্ছে এই আহমেদ ওয়াহিদি, যিনি ইরানের আইআরজিসির হেড। তাকে হার্ডলাইনার বলে চিহ্নিত করেছে আমেরিকা ও ইসরায়েল, কারণ তাকে আমেরিকার সঙ্গে ইরানের শান্তি চুক্তিতে প্রধান বাধা বলে মনে করছে আমেরিকা। আসন্ন যুদ্ধে ইরানের প্রথম সারির নেতা ও সামরিক বেসামরিক সমস্ত কর্মকর্তাকে হত্যা করার একটা গভীর ষড়যন্ত্র করেছে আমেরিকা ও ইসরায়েল মিলিতভাবে বিগত কয়েকদিন ধরে। তাই এই যুদ্ধ শুরু হলে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি করার একটা পূর্ণ ব্লুপ্রিন্ট
তৈরি করে বসে আছে আমেরিকা এবং সেই প্রেক্ষিতে ইতিমধ্যেই আমেরিকা এবং ইসরায়েল ব্যাপক পরিমাণ সামরিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে। তার একটা বিস্তারিত সংবাদ ইতিমধ্যে পৌঁছেছে আমাদের হাতে ইরানের অবজারভারের মাধ্যমে। চলুন আমরা এই বিস্তারিত খবর একটু দেখে নিই। 40 দিনের যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা ইরানে ব্যাপক বোমাবাজি করার পরেও এই স্ট্রেট অফ হরমুজ থেকে ইরানকে আইআরজিসির সেনাদেরকে এতটুকু হটাতে পারেনি। তাই গোটা পৃথিবীতে আমেরিকার সম্মান ধুয়ে গেছে এই স্ট্রেট অফ হরমুজ থেকে ইরানকে সরাতে না পারার জন্যেই। এমনকি ইরান আমেরিকার সঙ্গে আলোচনার টেবিলে বসতে নারাজ, কারণ ইরান মনে করছে তারা বিজয়ী হয়েছে হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ আনতে পেরে। কারণ যুদ্ধ শুরু করার আগেই এই হরমুজ প্রণালী ছিল আন্তর্জাতিক জলপথ, কিন্তু যুদ্ধের মাঝে ইরান এই হরমুজ প্রণালীকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কিন্তু আমেরিকার শত চেষ্টাতেও এখান থেকে ইরানকে সরাতে পারেনি। তাই এই মুহূর্তে গোটা পৃথিবীর কাছে আমেরিকা যে অসম্মানিত হয়েছে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প দেশে এবং দেশের বাইরে যেভাবে চাপে পড়েছে সেই চাপ থেকে মুক্ত হওয়ার জন্য এবং ইরানকে কঠোর শিক্ষা দেওয়ার জন্য এই মুহূর্তে আমেরিকার পয়লা টার্গেট এই স্ট্রেট অফ হরমুজকে সম্পূর্ণভাবে আমেরিকার নিয়ন্ত্রণে নিয়ে আসা, যাতে করে ইরান আর ভবিষ্যতে কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। মধ্যপ্রাচ্যের রিজিওনাল সুপার পাওয়ার হয়ে গোটা মধ্যপ্রাচ্যকে খবরদারি করা, আমেরিকাকে এখান থেকে বিতাড়িত করার যে স্বপ্ন দেখছে ইরান, সেই স্বপ্নকে চূর্ণ করতে আমেরিকা এবার শুরু করতে যাচ্ছে আক্রমণ। আর এই স্টেট অফ হরমুজকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আমেরিকা এই মুহূর্তে সম্পূর্ণরূপে প্রস্তুত এবং তার জন্য তৈরি করছে নকশা। এই নকশা কি? এই নকশা হচ্ছে গোটা অঞ্চল জুড়ে ইরানের ব্যাপক সামরিক প্রস্তুতি রয়েছে, সমস্ত দ্বীপগুলোতে রয়েছে সামরিক স্থাপনা। এই গোটা উপকূলবর্তী অঞ্চল জুড়ে মাটির গভীরে অসংখ্য মিসাইল সিটি রয়েছে, রয়েছে রকেট লঞ্চার। তাই ইসরায়েল এবং আমেরিকা এবার কোনো রকম ভুল করতে চাইছে না। প্রথমে ব্যাপক হামলা চালিয়ে এই গোটা উপকূল অঞ্চল জুড়ে এবং যে সমস্ত ছোট ছোট দ্বীপ রয়েছে সেই সমস্ত দ্বীপ ইরানের যে সামরিক শক্তি রয়েছে সেই সামরিক শক্তিকে পুরো মাত্রায় নির্মূল করতে চায় আমেরিকা। এমনকি এই গোটা অঞ্চল জুড়ে ইরান যে সমস্ত মিসাইল রেখেছে সেই মিসাইলকেও তোলার একটা পরিকল্পনা করে রেখেছে আমেরিকা। তাই যে কোনো সময় আমেরিকা এই হরমুজ প্রণালীতে এসে আক্রমণ করতে পারে, তার সম্ভাবনা কিন্তু আরও প্রবল হয়েছে। যদি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয় এবং শান্তি চুক্তি স্বাক্ষরিত না হয়, তাহলে আমেরিকা প্রস্তুত করে রেখেছে একটা নির্দিষ্ট রূপরেখা, যে রূপরেখার মাধ্যমে হরমুজকে এবার দখল করতে চলেছে আমেরিকা। সুতরাং সব মিলিয়ে একথা স্পষ্টভাবে বলা যাচ্ছে যে যুদ্ধ আর বেশি দূরে নেই। দ্বিতীয়বারের মতো ইসরায়েল আমেরিকা ইরানের বিরুদ্ধে আক্রমণ করতে চলেছে। এখন দেখার বিষয় ইরান এই আগ্রাসী শক্তিকে কিভাবে মোকাবেলা করে। আগেরবার অর্থাৎ 40 দিনের যুদ্ধে যেভাবে যোগ্য জবাব দিয়েছিল আমেরিকা ও ইসরায়েলকে একসাথে, এবারও কি ঠিক সেইভাবে ইরান আমেরিকা ও ইসরায়েলকে যোগ্য জবাব দিতে পারবে? সেটাই দেখার অপেক্ষা। গোটা পৃথিবীতে নতুন করে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এই মুহূর্তে আমরা এসব পরিস্থিতির ওপর নজর রাখছি। পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, সচেতন থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।